মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন তোমরা সবাই দেখো, এই যে আপনার মম এই জুসের সাথে মদ মিশিয়ে আমায় খাইয়ে আমার পেট থেকে কথা বের করতে চেয়েছিলেন। অনেক হয়ে গেছে, অনেক তামাশা হয়ে গেছে সাক্ষ্যজি, এবার এটাকে বন্ধ করতেই হবে। অনেক হয়ে গেছে, এনাফ। আমি আর এটা সহ্য করব না। ওয়েল ডান মম, এবার সাক্ষ্যজিৎ ফিনিশড। এটাই শেষ, এরপর থেকে এই সমস্ত কিছু আমি সহ্য করব না। What happened, Rashi? আমাদের ব্যক্তিগত ব্যাপারে এই বাইরের লোকদের নাক গলানো আপনাকে এই মুহূর্তে বন্ধ করতে হবে। কিসের এত কৌতূহল আপনার? হ্যাঁ, আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিসের এত কৌতূহল? আমি বাইরে গেছি সাক্ষ্য, উনি চলে গেছেন আমার পেছন পেছন, গিয়ে আমার পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করছেন, হোয়াই আর ইউ ক্রাইং বেটা? জানেন কেন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম বিকজ আই এম ভেরি হ্যাপি টুডে। আমি ভীষণ খুশি আজ, কারণ আমার সাথে সাক্ষ্যজিতের বিয়ে হয়েছে ম্যাডাম। হি ইজ আ সুপারস্টার। আমি ফ্যান ওনার, ডাই হার্ট ফ্যান। আমি স্বপ্ন দেখেছিলাম ওনাকে বিয়ে করার, আর সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে ম্যাডাম। ধরুন আপনি একটা স্বপ্ন দেখেছেন এবং ধরেই নিয়েছেন সেটা কোনোদিন পূরণ হবে না, কিন্তু দুম করে হঠাৎ করে পূরণ হয়ে গেল। তখন বুক ফাটা আনন্দে দম বন্ধ হয়ে আসে, চোখের সামনে সমস্ত কিছু দুলতে শুরু করে, সবকিছু এলোমেলো হয়ে যায়। এটা জানেন ম্যাডাম? ফিল করেছেন কোনোদিন? করেননি বোধহয়। তাই আজকে এই কৌতূহল দেখাচ্ছেন, তাই জিজ্ঞেস করছেন হোয়াই আর ইউ ক্রাইং বেটা। কিন্তু যদি আমার মনের অনুভূতিটা 1% হলেও ফিল করতেন, তাহলে আজ আমার পিঠে হাত রেখে বলতেন, কাঁদো বেটা, কাঁদো। মন খুলে কেঁদে নাও। কিন্তু এটাই সত্যি, আজ তোমার সাথে যা হচ্ছে সবটা সত্যি। আমি আমার স্বপ্নের রাজপুত্রকে পেয়ে গেছি, বিয়ে হয়েছে তোমার সাথে তার। আপনি জানেন আমার ঘরে সাক্ষ্যজিতের ছবি পুরো ভর্তি, পুরো ভর্তি। একটা মেয়ের কাছে তার ভালোবাসার মানুষকে বিয়ে করাটা বিশাল বড় ব্যাপার ম্যাডাম। তাই আজ প্রথমবার সাক্ষ্যজিৎ আমাকে চুমু খেলো, আমি তো আনন্দে পাগল হয়ে গেছিলাম। আর সেটা অনুভব করার জন্যই, নিজের মতো কাটানোর জন্য সেই মোমেন্টটা আমি বাইরে গেছিলাম। মন খারাপ করে কাঁদতে নয়।
ভুল জায়গায় খুঁচিয়েছে জেজের মা। ভেবেছিল ছেলের কম্পিটিটরকে বেকায়দায় ফেলবে, জানে না তো আরসি কি জিনিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে আসি, এনাফ। এবার চুপ করো প্লিজ। কেন চুপ করবো সাপকর্মী, কেন চুপ করবো? তুমি জানো ওখানে বাইরে গিয়ে উনি কি বলেছেন? উনি বলেছেন তোমাদের বিয়েটা ঠিক মতো হয়নি। তুমি ভুল করেছো এই ট্র্যাপটায় পা দিয়ে, মানে আমি ভুল করেছি এই ট্র্যাপে পা দিয়ে। আমার তোমার বিয়েটা ট্র্যাপ সাক্ষ্য। আমি কেন এটা মেনে নেব? উনি আমাদের ভালোবাসাকে অবিশ্বাস করবেন আর আমি চুপ করে যাব? লেসন সাক্ষ্যজিৎ, এবার যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমার ওয়াইফ আমার মমকে ডিসরেসপেক্ট করছে। এখানে অনেক লোক রয়েছে, মিডিয়াও রয়েছে। আই এম প্রিটি শিওর আরশি যে কথাগুলো বলছে সেগুলো সত্যি নয়। মা এরকম কিছু করেনি। নো জেজে, ওয়েট, আমি দেখছি। আরশি, শুনুন জেজে বাবু, আপনার মা ওখানে এভাবে না ওভাবে বলতে চেয়েছেন কি চাননি আমি জানি না। উনি গুরুজন, ওনার সম্বন্ধে সবার সামনে এইভাবে বলতে আমারও ভালো লাগছে না, কিন্তু বাধ্য হয়ে বলতে হচ্ছে। অনেক দুঃখ পেয়ে, অনেক আঘাত পেয়ে বাধ্য হয়ে বলছি এই কথাগুলো। আপনি 1 মিনিট দাঁড়ান। এই যে দেখুন, তোমরাও সবাই দেখো, এই যে আপনার মম এই জুসের সাথে মদ মিশিয়ে আমায় খাইয়ে আমার পেট থেকে কথা বের করতে চেয়েছিলেন। বিশ্বাস হচ্ছে না? খেয়ে দেখুন, ধরুন ধরুন ধরুন, খান। আপনি বলুন তো জেজে বাবু, কোন গুরুজন এরকম আচরণ করে? বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে মদ খাইয়ে দেন, কোনো উদ্দেশ্য না থাকলে কি এই কাজটা কেউ করে? দুষ্টু দিদি, মাই গড, জেজে তার মানে ইস্যু খুঁজছিল আমাকে বেকায়দায় ফেলার, আর এটাকে আমি ওভারলুক করে গেলাম কি করে? এই বিয়েটার আসল তথ্য ফাঁস হয়ে গেলে জেজের ভালোই লাভ হবে। দর্শকের কাছে আমি ছোট হয়ে গেলে তো ওর রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমি ট্রামে বাসে চড়া মেয়ে ম্যাডাম, মদ আর জুসের পার্থক্য বুঝবো না তাই হয়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।